আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.4.1 বিশেষ করে প্যারাগ্রাফ এন্ড এসে রাইটিং কিভাবে করতে হবে, প্যারাগ্রাফ থেকে এসে কিভাবে কনভার্ট করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই। এখানে বলছে রিড দ্য টেক্সট, হাউ স্কুল এডুকেট দ্য স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। গল্পটা আমরা অলরেডি পড়েছি। তারপর আবার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে শিক্ষার্থীদের মেন্টাল হেলথ নিয়ে এডুকেট করে, শিক্ষা দেয়। অ্যাক্টিভিটিস 5.3.1 এটা আবার আমাদেরকে পড়তে বলছে। and think that your school has initiated awareness programs to help students struggling with the mental health issues. তোমার স্কুল মেন্টাল হেলথ ইস্যু নিয়ন্ত্রণে বিভিন্ন যে আরইউ ওকে ডে প্রোগ্রাম চালু করেছে। and as a representative of your class, তোমার ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে you are privileged to share your thoughts on this issue. তুমি তোমার এই বিষয় নিয়ে তুমি তোমার চিন্তা ভাবনা কি করবে, প্রিভিলেজ করবে বা শেয়ার করবে। রাইট আ প্যারাগ্রাফ অর এন এসে। আমাদেরকে বলছে তুমি হয় একটা প্যারাগ্রাফ লেখো অথবা একটা এসে লেখো। কিসের উপরে? দ্য ওয়ে ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যু। কিভাবে তোমার স্কুল একটা শিক্ষার্থীর মেন্টাল হেলথ ইস্যু নিয়ে সহায়তা করে। লেটার এক্সচেঞ্জ ইউর কপিজ উইথ অ্যানাদার গ্রুপ। তো এই কাজটা করতে গিয়ে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো আমরা দুইটা ব্যাপার দেখব। আমাদের আজকের টপিকস হচ্ছে দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। তো আমরা যেহেতু প্রথমে প্যারাগ্রাফ লিখবো, তো প্যারাগ্রাফ লেখার কয়েকটা স্টাইল আছে, কয়েকটা ধরন আছে। প্রথমে আমাদেরকে বলছে যে ওই টেক্সটটা আমাদের পড়তে হবে। হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটিস 3.3 আচ্ছা, এটা আমাদের পড়বো। প্রথমে ডিসাইড দ্য টাইটেল। আমাদের প্যারাগ্রাফের জন্য একটা টাইটেল নিতে হবে। আপনারা নিশ্চয় জানেন, বাস্তব জীবনে দেখেছেন। আমরা যখন লোডশেডিং নিয়ে লিখি, আমরা যখন বুক ফেয়ার নিয়ে লিখি, আমরা যখন বাস স্ট্যান্ড নিয়ে লিখি, প্রথমেই একটা ডেফিনেশন বা টাইটেল দিতে হয়। তারপরে কি করতে হয়? রাইট দ্য মেইন আইডিয়া। আমাদেরকে মেইন আইডিয়াটা লিখতে হয়, সাপোর্টিং আইডিয়া লিখতে হয়, অ্যান্ড কনক্লুডিং আইডিয়া লিখতে হয়, যেটা প্যারাগ্রাফের একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে কোহেরেন্স ডিভাইস। বিভিন্ন কোহেরেন্স ডিভাইস গুলো লিখতে হবে, ওই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বা ফার্স্ট, লেটার, নেক্সট, এই সেন্টেন্স গুলা বা আইডিয়া গুলা কানেক্ট করার জন্য। এরপর বলছে রাইট আ ফার্স্ট ড্রাফট অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের একটা খসড়া করার জন্য বলছে। তারপরে ডু নেসেসারি কারেকশনস উইথ দ্য হেল্প অফ দ্য টিচার। টিচারের সহায়তা নিয়ে কারেকশন যদি প্রয়োজন হয় করতে হবে। ফাইনালি ফাইনাল কপি, রাইট দ্য ফাইনাল কপি অফ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ফাইনাল কপি লিখতে হবে। তো আমাদের যেহেতু ফস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন স্কুল, এখানে ফস্টারিং মানে ক্রিয়েটিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল। তো এখন এই প্যারাগ্রাফটা আমাদের এরকম হবে, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইজ এসেনশিয়াল ফর স্টুডেন্টস। বিশেষ করে শারীরিক মানসিক স্বাস্থ্যর গুরুত্বটা একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য সচেতনতা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য, জেনারেল ওয়েলবিং এবং সাধারণ কল্যাণকর মঙ্গলের জন্য। আওয়ার স্কুল হ্যাজ টেকেন সিগনিফিকেন্ট স্টেপ। আমাদের স্কুল গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে টু সাপোর্ট স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে সাপোর্ট করার জন্য, হু আর স্ট্রাগলিং, যারা খুব বেশি কি করছে, স্ট্রাগল করেছে, খুব বেশি চেষ্টা করছে উইথ মেন্টাল হেলথ ইস্যুস। মানসিক স্বাস্থ্য নিয়ে যারা ভুগছে, মানসিক স্বাস্থ্য সংকটে যারা ভুগছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। ফার্স্ট অফ অল, এখানে প্যারাগ্রাফে যে বলছে যে আপনাকে কোহেসিভ ডিভাইস গুলা ব্যবহার করতে হবে। এখানে ফার্স্ট অফ অল ব্যবহার করা হয়েছে। আর স্কুল ক্যান সেট আপ আ স্পেশাল কাউন্সেলিং। আমাদের স্কুল একটা স্পেশাল কাউন্সেলিং অ্যান্ড সাপোর্টার সেন্টার কি করেছে, সেট আপ করেছে। কাদেরকে দিয়ে? প্রফেশনাল ট্রেনার্স বা ট্রেনিং দিয়ে, যাদেরকে প্রফেশনাল ট্রেনিং দিতে পারে। দিস ক্যান প্রোভাইড আ সেফ স্পেস, যেটা তাদেরকে একটা নিরাপদ স্পেস দিয়ে থাকে, টু এক্সপ্রেস দেয়ার কনসার্ন অ্যান্ড ইমোশনস, যাতে তারা তাদের ইমোশনগুলা প্রকাশ করতে পারে উইদাউট ফিয়ার, কোনো ভয় ছাড়া বা কোনো বিচারের
কি বিচার হবে ওটার ভয় ছাড়া তারা কি করতে পারে, তাদের ইমোশনটা প্রকাশ করতে পারে। ইন এডিশন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ ক্যান বি ইনকর্পোরেটেড ইনটু কারিকুলাম। মেন্টাল হেলথ ইস্যুগুলা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে এট আওয়ার স্কুল, আমাদের স্কুলে। বাই ইনকর্পোরেটিং দিস এডুকেশন হবে ইনটু দ্য রেগুলার কারিকুলাম। আমাদের এই যে রেগুলার কারিকুলামে ইনকর্পোরেট করে মানে অন্তর্ভুক্ত করে, স্কুল ক্যান এনশিওর দ্যাট স্টুডেন্ট রিসিভ আর্লি এক্সপোজার টু মেন্টাল হেলথ নলেজ। তার আগে থেকেই মানসিক স্বাস্থ্য সচেতনামূলক জ্ঞান অর্জন করতে পারবে বা পারে। ফার্দারমোর এখানেও কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। দ্য কাল্টিভেটিং অ্যান এনভায়রনমেন্ট অফ ক্যান ডিড কমিউনিকেশন ইজ এসেনশিয়ালস। বিশেষ করে একটা ফ্রি কমিউনিকেশন জোন তৈরি করে অথবা একটা এনভায়রনমেন্ট তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। Student can be able to actively encouraged by the schools to discuss about their thoughts, feelings, experience. এতে করে শিক্ষার্থীরা তাদের থটস গুলা, তাদের আবেগ অনুভূতি, তাদের অভিজ্ঞতাগুলা তারা নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে। ওভারঅল এখানেও কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। Our school can significantly help students with mental health issue by providing professional guidance, যেটা আগেও বলা হয়েছে, প্রফেশনাল গাইডেন্স দিয়ে তাদেরকে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে, বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম দিয়ে তাদেরকে হেল্প করা হচ্ছে। প্রমোটিং ওপেন কমিউনিকেশন এবং খোলামেলা আলোচনার মাধ্যমে such as approach ensure that students have resources and support they need to maintain their mental well-being and flourish in the academic journey. যারা তাদের একাডেমিক জার্নিটা তারা কি করতে পারে, স্বাচ্ছন্দ্যে চালিয়ে দিতে পারে। তো এই হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, একটা টাইটেল সেন্টেন্স, টপিক সেন্টেন্স, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। তারপর সাপোর্টিং আইডিয়া এখানে দেওয়া হয়েছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে, সাপোর্টিং ইনফরমেশন দেওয়া হয়েছে যে স্কুল, টিচার, তারপরে প্রোগ্রাম, ট্রেনার, সাপোর্টিং ইনফরমেশন দেওয়া হয়েছে। এখন আমরা কেউ যদি এসে, আমার আলোচনা কিন্তু এখানেই, এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। আপনারা যারা প্যারাগ্রাফ লিখতে চান না, এসে লিখবেন, আপনাদের জন্য আলোচনা শুরু। তো এসে লিখতে গেলেও আপনাদের সেম কাজ করতে হবে। এখানে বলছে টার্ন দ্য প্যারাগ্রাফ ইনটু এসে, বলছে এসে অর প্যারাগ্রাফ, এবং আপনি চাইলে সেমটাই এসেতে রূপান্তর করতে পারেন ফলোইং গিভেন গাইডলাইন্স। প্রথমে বলছে রিড দ্য নোট অফ দ্য কোহেরেন্স, বা এখানে প্রথমে বলছে যে মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, প্রথমে মেইন আইডিয়াটা পড়তে বলছে প্যারাগ্রাফের, এন্ড টার্ন ইনটু দ্য ইন্ট্রোডাকশনস টু ইউর এসে। তোমার এসেতে ইন্ট্রোডাকশন হিসেবে নিয়ে আসো, এন্ড রিড দ্য নোট অফ কোহেরেন্স ইফ নিডেড দ্য রাইট অ্যাকর্ডিংলি। আমরা এর আগে যে এসে এবং প্যারাগ্রাফের যে ফরম্যাটটা দেখেছি, সেই ফরম্যাট দেখে প্রয়োজন আমরা আমাদের করতে বলছে। এন্ড নোটিস অল দ্য সাপোর্টিং আইডিয়া ইউ হ্যাভ ইউজড ইন দ্য প্যারাগ্রাফ। খেয়াল করো যে তুমি সাপোর্টিং আইডিয়া গুলো এখানে ব্যবহার করেছো, এন্ড প্রেজেন্ট দ্য ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস ইন দ্য সেপারেট প্যারাগ্রাফ। এগুলো তুমি ডিফারেন্ট এর মধ্যে ডিফারেন্ট প্যারাগ্রাফে সেগুলো লিখতে পারো। এন্ড রিড দ্য কনক্লুডিং আইডিয়াস অফ দ্য প্যারাগ্রাফ, অ্যাকর্ডিংলি রাইট দ্য কনক্লুশন। তোমার কনক্লুশনে যেটা লিখেছো সেটাকে তুমি কনক্লুশনে রাখতে পারো এর। তো এগেইন কানেক্ট অল দ্য প্যারাগ্রাফ ইউজিং কোহেসিভ ডিভাইস। সকল প্যারাগ্রাফগুলো কোহেসিভ ডিভাইস ব্যবহার করে কানেক্ট করতে পারো। মেক আ first draft and edit it the group, and then final copy of the essay, write the final copy of the essay. তো আমরা যদি সেম তথ্য, আমরা কিছুক্ষণ আগে যে প্যারাগ্রাফটা পড়েছি সেই প্যারাগ্রাফেই তথ্য নিয়ে আমরা কি করেছি, এসে লিখেছি। আপনারা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমরা তো এটা পড়েছি একবার, যার কারণে আবার পড়ছি না। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এখান থেকে আমরা হেলথ ইস্যু পর্যন্ত ইন্ট্রোডাকশনে রেখেছি। আমরা জানি যে এসে রাইটিং এ 3টা পার্ট থাকে, বডি, এবং বডিতেও কয়েকটা প্যারাগ্রাফ থাকে। তো এখানে বলছে ফার্স্ট অফ অল, এখানে বলছে যে স্পেশাল সেট আপ আ স্পেশাল কাউন্সেলিং সাপোর্ট সেন্টার। এরপরে কি বলছে, এটা সুযোগ সুবিধা দিয়ে। তারপর ইন এডিশন আবার বলছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইনকর্পোরেটিং কারিকুলাম, কারিকুলামে অন্তর্ভুক্ত করে। আর কিভাবে শিক্ষার্থীদের হেল্প করে, কাল্টিভেটিং অ্যান এনভায়রনমেন্ট অফ কমিউনিকেশন ইজ এসেনশিয়াল। ঠিক আছে,
আমরা ফার্স্ট অফ অল ইন এডিশন ফার্দার মোর দিয়ে বডিটা সংযুক্ত করেছি। এরপর আমরা কনক্লুশনে এভাবে করেছি, ইন কনক্লুশনস আওয়ার সিগনিফিকেন্স, আওয়ার স্কুলস ক্যান সিগনিফিকেন্স হেল্প স্টুডেন্টস ইন মেন্টাল হেলথ অ্যান্ড সর্বোপরি জার্নি পর্যন্ত আমরা লিখেছি। তো এই হচ্ছে আজকের আলোচনা। আপনারা চাইলে প্যারাগ্রাফ লিখতে পারেন, আর প্যারাগ্রাফ লিখলে কিভাবে লিখবেন দেখতে পাচ্ছেন। আর এসে লিখলেও আপনারা এসের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা মেনটেন করে এসে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন।